বাবা, তুমি কাঁদছো কেন? আমি কেমন বাবা, আজ পর্যন্ত তোমাদের জন্য নিজের একটা ঘরও বানাতে পারলাম না। বাবা, তুমি কেঁদো না। কিন্তু মা, আমি আমার আব্বার জন্য কি না করেছি। আব্বার জন্য নিজের পা দুটোও হারিয়েছি। আজ সেই আব্বাই আমাকে বাড়ি থেকে বের করে দিলেন, শুধু আমার পা নেই বলে। আব্বা, জায়গাটা কত সুন্দর, আমরা এখানে একটা মাটির ঘর বানিয়ে নিই। কিন্তু মা, তোমরা এটা কিভাবে করবে? আব্বা, আপনি আমাদের সঙ্গে থাকলে আমরা সব কিছু করতে পারবো। তোমরা দুজন শক্ত কাঠ নিয়ে এসো, আর আমরা মাটির কাজ শুরু করব। তুমি আব্বার পাশে থেকো। আরে দাদু ভাই, এত ফল কার জন্য? দাদু, এগুলো সব আপনার জন্য। এত ফল দিয়ে আমি কি করব? আরে দাদু, আপনার জন্য এটুকুও করতে পারবো না? বাহ, এগুলো ফল নয়, আমার চালের মিটার ধীরে ধীরে উপরে উঠছে। সাবাস বেটা, কোনো ব্যাপার না। কিরে আমার গরিব বোনেরা, তোদের দেখে তো আমার মায়াই লাগছে, কিন্তু তোদের আর কোনো সম্মানই নেই। বোন, আজ ভাইদের সঙ্গে দেখা হয়েছিল। ওরা কি বলেছে? বোন, ওরা আমাদের অপমান করে চলে গেছে। কি? এবার বুঝলাম, আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ায় সবচেয়ে বেশি লাভ ওদেরই হয়েছে। আপু, বুঝলাম না। বাদ দে, কাজ শুরু কর। আরে মা, তোরা তো কামাল করে দিয়েছিস। আব্বা, কাল থেকে আমরা ইটের ভাটায় কাজ করতে যাব আর টাকা কামাব। কিন্তু মা লোকে কি বলবে? আব্বা, লোকের কথা শোনা সেদিনই ছেড়ে দিয়েছি, যেদিন নিজের লোকেরাই আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যার যা বলার বলতে দাও। থাক দাদু, আর একটু সময়। ভাই, গিয়ে তোয়ালেটা নিয়ে আয়। আরে ভাই, এই বুড়োর আর কতদিন গোলামি করতে হবে? আসতে বল ভাই। আরে নাতি, তোর বাবাকে সকাল থেকে দেখছি না, কোথায় গেছে? দাদু, বাবা পাহারাদার আনতে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। দাদু, এই নাও। রামু, যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ মালিক, সব মনে আছে। মনে রাখিস, এই কথা কোনোভাবেই ফাঁস হওয়া চলবে না। আর আমি যা বলবো ঠিক সেটাই করবি। শোন পায়েল, তুই বাড়িতে থাকিস আর বাবার সঙ্গে থাকিস। আমরা কাজে যাচ্ছি, সময় মতো বাবাকে খাবার দিস। ঠিক আছে বোন। আপু, আমাদের কাজ তো মিলবে, তাই না? দেখি কি হয়, কপালে থাকলে অবশ্যই কাজ পাবো। হে আল্লাহ, আমাদের একটা কাজ মিলিয়ে দাও। ভাই, আমরা 4 বোন কাজ করতে চাই, আমাদের কোনো কাজ দিন। তোমরা এই কাজ করতে পারবে না, এটা অনেক পরিশ্রমের কাজ। ভাই, আমরা পারবো। ঠিক আছে, তোমরা 4 বোন সামনে যে ইটগুলো আছে ওগুলো একটা একটা করে এক জায়গায় করো। আর হ্যাঁ, ভালো করে কাজ করবে। বোন, কাল থেকে আমিও তোদের সাথে কাজে যাব। না বোন, তুই গেলে আব্বার দেখাশোনা কে করবে? আর মাত্র কয়েকদিন পরিশ্রম করতে হবে, তারপর হাসপাতালের পুরো ফি জমা হয়ে যাবে। মারে, তোরা এখনো ঘুমাসনি? হ্যাঁ বাবা, এখনই ঘুমাতে যাচ্ছি। বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। বন্ধুরা, ছেলে যা পারেনি আমার মেয়েরা তা করে দেখিয়েছে। আবুল ভাই, আবুল ভাই, তাড়াতাড়ি চলেন। কি হয়েছে ভাই, এত ঘাবড়ে গেছো কেন? কি বলবো আবুল ভাই, আপনার বাড়িতে চুরি হয়ে গেছে। কি বলছো? হ্যাঁ আবুল ভাই, কোনো চিন্তা নেই, এবার আবুল মাঠে নেমে গেছে। দেখি এবার এক এক করে সবার হিসাব হবে। শোন, তোকে একটা কথা গোপন রাখতে হবে, কেউ যেন জানতে না পারে। আবুলের পা এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনি নিশ্চিন্ত থাকেন। আব্বা, তুমি রামু চাচাকে এমন কথা কেন বললে? এখন তো তুমি পুরোপুরি সুস্থ। মা, একটা কথা মনে রাখিস, কাপুরুষরা শুধু দুর্বলদের ওপরই গর্জন করে। কথাটা মনে রাখিস। আরে আল্লাহ, এটা কিভাবে হলো দাদু? আমাদের তো সর্বনাশ হয়ে গেল। আরে নালায়েকরা, তোমরা রাতে কোথায় ছিলে? থামো দাদু,
আপনি চিন্তা করবেন না। আচ্ছা, হয়েছে যে আমি জমির সব কাগজ অন্য জায়গায় লুকিয়ে রেখেছি। আমি ভাবছি পাহারাদার থাকা সত্ত্বেও জমিদারের বাড়িতে চোর ঢোকার সাহস হলো কি করে? তাড়াতাড়ি গিয়ে পাহারাদারকে ডেকে আনো। জি বাবা। আরে ও খৈনি ছাড়, সবকিছু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মালিক? তোকে বাবা ডেকেছে, তাড়াতাড়ি চল। আর হ্যাঁ, আমি তোকে যা বলবো তুই শুধু শুনতে থাকবি। জি মালিক। আবে তাড়াতাড়ি সত্যি বল, রাতে তুই কোথায় ছিলি? মালিক, আমার বউয়ের কাল রাতে খুব শরীর খারাপ ছিল, তাই আমি আপনার নাতিকে বলে চলে গিয়েছিলাম। ওদের জিজ্ঞেস করুন। হ্যাঁ দাদু, পাহারাদার ঠিকই বলছে। কাল আমাকে বলে ও বাড়ি চলে গিয়েছিল। কপাল দেখো, কালকেই চুরি হয়ে গেল। মা তাড়াতাড়ি কর। আব্বা, আমরা কোথায় যাচ্ছি? আজ আমরা তোমাদের দাদুর কাছে যাচ্ছি। কিন্তু দাদুর কাছে কেন? একটু কাজ আছে। কিরে আবুল, তুই এখনো বেঁচে আছিস? দেখ, যেই গ্রামের 1 নম্বর পালোয়ান ছিল সে আজ হুইল চেয়ারে বসে আছে। আর শোন আবুল, এবার 10 বছর পূর্ণ হয়ে যাবে, আবার 2 গ্রামের মাঝে নতুন পালোয়ান বেছে নেওয়া হবে। এবার তোর গ্রামকে কে বাঁচাবে? এবার 2 গ্রামের জমিদার আমিই হব। আরে সামলাল, তুই যে স্বপ্ন নিয়ে বেঁচে আছিস সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তুই জানিস না আমরা দেবো না। মাছ ধরলামই না, মাছ আমার হিসাব হয় না। আমি তো হিসলাম পানি কমে। আচ্ছা, পানি করবো তো বালিটা দিন তারপরে ওটা যাওয়া বা আস্তে আস্তে আস্তে। বেশি ঢুকবো কাপড়ে কাতাম তোরা আমার ডর দে আবার যাই তার ডর হয় না। হ্যাঁ, আমি আর দেরি কইতাছি সেটা ধরাবো কান মারবো করে। সাপটাপ থাকতে পারে ভালো। হ্যাঁ, কি মাছ? টাকি? এটা কি টাকি? রাগা ওই রাগা তো কাগজ ওই দেখছি। মাছগুলো দেখবো এবার দেখবো আমি কি মাছ নেই। তুমি দেখি তো আচ্ছা তুই কাগজ মাছ নিয়ে বসিস কাগজ মাছ নিয়ে বসিস এই তো দেখতাছি আরে আছে এনে দেখা যায়। দেখতাছি হিজো 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 ওই যে কান মারা গেছে
এটা কি মাছ? কই মাছ। কই আছে হাতের যখন কাম না চলো ভাই কই আছে গাছে কমছে তো পানি, ওই যে মাছ সারিয়ে সারিয়ে যাইতেছে। সারা দিন চেকাগো পানি কমছে, মাছ দেখছো তো না আরে পানি কমছে। মেরে নিয়ে গেছে কত দি কই আছে তার ভিতরে দেখি মাছ আছে দেখতে ওই যে মাছ উপরে আছে, ছোট ছোট কি মাছ। বড় ধরো নিচে কাটা আছে দেয়া মত হেরে দাও ভালো উপরে, হ্যাঁ। এই দাঁড়াও দাঁড়াও। এই জায়গাটা ঢুকাও, আছে এটা। দেয়া মানে কি করে